বন্ধুরা, দক্ষিণ ভারত আমরা অনেকেই যাই। মনে পড়ে সেই গোদাবরী ব্রিজের কথা। ভারতবর্ষে এরকম ব্রিজ খুব কমই আছে। আমরা চলে যাই এই রাজমন্দিরকে একরকম ব্রাত্য করেই। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো পর্যটকদের কাছে একরকম ব্রাত্য অন্ধ্রপ্রদেশের এই রাজমন্দির শহর। কীভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, সমস্ত তথ্য পাবেন এই ভিডিওতে। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। আমরা এসেছিলাম হাওড়া থেকে করমণ্ডল এক্সপ্রেসে। এসে উঠেছিলাম রাজমন্দির বাসস্ট্যান্ডের কাছেই একটি হোটেলে। এর আগের ভিডিওতে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আজ আমরা পুরো দিন এই রাজমন্দির শহর ঘুরে দেখব। তো এটাই হচ্ছে রাজমন্দির যে মেন অ্যাট্রাকশন পয়েন্ট, সেটা হচ্ছে এই পুষ্কর ঘাট। আর আমার এই এদিকে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা হচ্ছে চেন্নাই চলে যাচ্ছে, আমরা এর উপর দিয়ে যাই। আর এটা হচ্ছে পুষ্কর ঘাট। আমি দাঁড়িয়ে আছি এখন গোদাবরীর তীরে। এ হচ্ছে গোদাবরী নদী এবং গোদাবরী এবং এই রাজমন্দিরকে বলা হয় দক্ষিণের কাশী, যেটাকে আমরা বলি দক্ষিণের কাশী। এবং এই পুষ্কর ঘাটে প্রতি 12 বছর অন্তর কুম্ভের মতোই কিন্তু একটা মেলা হয়। সেখানে তখন বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষেরা এখানে আসেন এবং মানুষেরা এসে এখানে পবিত্র স্নান করেন। এই রাজমন্দির কিন্তু 1022 খ্রিস্টাব্দে রাজা নরেন্দ্র ফার্স্ট স্টার্ট করেছিলেন, প্রথম এস্টাবলিশ করেছিলেন বা পত্তন করেছিলেন। পরবর্তীকালে 1324 সালে উলুগ খান, যিনি মোহাম্মদ বিন তুগলকের একজন সেনা অধিপতি ছিলেন, তার হাতে কিন্তু এই রাজমন্দিরটা চলে যায়। পরবর্তীকালে ব্রিটিশরা আসে, উড়িষ্যার রাজারাও শাসন করে, তারপরে ব্রিটিশরা আসে, ডাচেরাও আসে। এখানে ডাচ একটা ফোর্ট আছে। তো আমি সবই মোটামুটি আপনাদের ঘুরে দেখাবো। এই হচ্ছে মেন জায়গা, মেন অ্যাট্রাকশন পয়েন্ট। এবং এর যে পুষ্কর ঘাট, এর একটা মাহাত্ম্য রয়েছে। এই জায়গাতে 2-3টে মন্দির আছে, মার্কণ্ডেশ্বর মহাদেব মন্দির আছে এবং অনেক কটা মন্দির আছে দ্রাবিড় স্থাপত্যে। এবং দেখছেন কত মানুষরা স্নান করছেন এখানে। এবং অসাধারণ সুন্দর পরিবেশ, বেশ সুন্দর পরিবেশ। এবং এই সাইডটাও গোদাবরীর অসাধারণ সুন্দর দৃশ্য। আপনারা প্রথমেই এখানেই আসবেন রাজমন্দির। এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। চলুন আমরা একটু দর্শন করি। এখানে রয়েছে 2টি মন্দির। এ হচ্ছে আমার পেছনে মার্কেন্ডেয় টেম্পল, আর একটা হচ্ছে কোটিলিঙ্গম মন্দির এই পুষ্কর ঘাটে। চলুন ভেতরে একটু দেখি। আমরা এখন একটা অটো করেছি, 600 টাকা নিচ্ছে। অটোতে 4-5টা জায়গা দেখাবে। এখন কোটিলিঙ্গম মন্দির যাচ্ছি এই পুষ্কর ঘাট থেকে। এখান থেকে এই অটোটাকে রিজার্ভ করলাম। মোটামুটি 600 টাকা নেয় এই রাজা মন্দির আশেপাশে অ্যাট্রাকশনগুলো দেখার জন্য। মোটামুটি হাফ ডেতেই হয়ে যায়। দেখা যাক কোথায় কোথায় নিয়ে যায়। বলছে তো 2.5 কিলোমিটার। আর একটা ড্যাম আছে, ড্যামটা একটু দূরে। তো প্রথমে যাবো এখন কোটিলিঙ্গম টেম্পল। এই হচ্ছে কোটিলিঙ্গম টেম্পল। এই হচ্ছে কোটিলিঙ্গেশ্বর মন্দির। এখানে ভুবনেশ্বরী মন্দির, শিব মন্দির, বিষ্ণু মন্দির সব কিছুই রয়েছে এই কোটিলিঙ্গেশ্বরে। এবং খুব জাগ্রত, খুবই জাগ্রত মন্দির। আপনারা অবশ্যই এটা দর্শন করবেন। একদম গোদাবরীর
তীরে অসাধারণ পরিবেশে এই কোটিলিঙ্গম মন্দির রয়েছে। এটা হচ্ছে রাজামন্দির কোটিলিঙ্গম মন্দির, কর্ণাটকের নয়। এখানে মুখ্য যে শিবলিঙ্গ খুব বেশি বড় নয়, আমি যেটা ভেতরে দেখলাম। এছাড়া হচ্ছে ভুবনেশ্বরী মন্দির, কালো কোষ্ঠী পাথরের, এবং অন্যান্য মূর্তিও আছে এখানে। পরিবেশটা খুবই সুন্দর এই মন্দিরের। কোটিলিঙ্গম মন্দির আপনারা অবশ্যই দর্শন করবেন, এবং এটা গোদাবরীর একদম তীরে অবস্থিত। কোটিলিঙ্গম মন্দিরের একদম সামনে এই হচ্ছে গোদাবরী, আর ওই ব্রিজ দেখা যাচ্ছে। অসাধারণ সুন্দর পরিবেশ, একদম ভিড়ভাট্টা নেই, টুরিস্টও একদম নেই। এবার আমরা যাব এখান থেকে ইসকন মন্দিরে। চলুন ইসকন মন্দিরটা আপনাদের একটু দেখাই। রাজমন্দিরের এই টোটাল অ্যাট্রাকশনটা আপনারা মোটামুটি ট্যাক্সিতেও করতে পারেন, সেক্ষেত্রে 2 থেকে 2,500 টাকা মতো লাগবে। অটোতে করলে মোটামুটি 800 টাকা বলবে, একটু দরাদরি করলে 600 টাকাতে হয়ে যাবে। তো এই হচ্ছে ইসকন মন্দির। বন্ধুরা, চলে এসেছি আমি এখন ইসকন মন্দিরে। রাজমন্দিরের ইসকন মন্দির, এটা পুরো নীল আর সাদা মন্দির, আর লেখা আছে ইসকন রাজা মহেন্দ্র ভরম, অর্থাৎ রাজমন্দির স্বামী প্রভুপাদ যে ইসকন প্রতিষ্ঠা করেছিলেন তারই একটা ব্রাঞ্চ এখানে রয়েছে রাজমন্দিরে। চলুন দেখি, বেশ সুন্দর মন্দির। এটা হচ্ছে গেট। এখানে মনে হয় ক্যামেরা বা ছবি তোলা বারণ, ভেতরে ছবি আর তুলতে পারলাম না, এই বাইরে থেকেই দেখাচ্ছি। মহাকালেশ্বর আলেম টেম্পল আমরা এসেছি এখন। ইসকন মন্দির থেকে একদম জাস্ট 2 পা হাঁটলেই এই মন্দিরটা, মহাকালেশ্বর আলেম টেম্পলটা। একদম নতুনত্ব আছে, নতুন ধরনের মন্দির। চলুন ভেতরটা একটু দেখি কি আছে। এটা একদমই নবীন মন্দির, কিন্তু মন্দিরটা বেশ সুন্দর। দেখুন, এই
মন্দিরটা রাজমন্দির অন্যতম সুন্দর মন্দির এবং এর চারদিকে রয়েছে 4টে গোপুরম এবং অসাধারণ সুন্দর কালারফুল মন্দির। চারদিকে মুখ আছে শিবের। রাজমন্দিরে আসলে পরে অবশ্যই মন্দিরটা কিন্তু আপনারা ভিজিট করবেন, কারণ এরকম সুন্দর মন্দির দক্ষিণ ভারতে কিন্তু খুব কমই আছে। এত সুন্দর, চারদিকে 4টে গোপুরম এবং দুদিকে 2টো দীপদানি এবং অসাধারণ সুন্দর কালারফুল টেম্পল। দেখুন বুঝতে পারছি না। এবার আমরা চলেছি একটা ড্যাম দেখতে, গোদাবরী ড্যাম দেখতে চলেছি। এখান থেকে 12 কিলোমিটার দূর। চলুন ড্যামটা একটু দেখে নিই। আর মোটামুটি গরমের সময় আপনারা আসবেন না, প্রচণ্ড গরম। একটু শীত অক্টোবর এবং থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু রাজমন্দির ঘোরার আদর্শ সময়। This is how, which is this? হ্যাঁ, এগুলো আমাদের কোন পাওয়া যায়? কি পাওয়া যায়? কি এগুলো কি সাই বাবা বলে, আমরা খাতে পাও। এর গাছ আছে। হ্যাঁ, এটা গাছ আছে। স্যামসাং থেকে, স্যামসাং থেকে। হ্যাঁ, স্যামসাং থেকে। স্যামসাং। এটা হচ্ছে ব্যারেজ, যেটাকে বলা আর্থার কটন ড্যাম। এই হচ্ছে আর্থার কটন ড্যাম। 1852 সালে এই ড্যামটা তৈরি হয়েছিল, ব্রিটিশরা তৈরি করেছিল। এখন হচ্ছে খরাসরান ব্যারেজ। এই গোদাবরীর উপরে এত সুন্দর ব্যারেজ, এবং এটা হচ্ছে মোটামুটি যেটা থাকে সেটা খুব ওল্ড। বেশ ভারতবর্ষের মধ্যে যত ওল্ড ড্যাম আছে তার মধ্যে এটা কিন্তু একটা। চলুন ওদিকটা যাই। ত্রম্বকেশ্বরের ব্রহ্মগিরি পর্বত থেকে যে গোদাবরী নদীর উৎপত্তি, তার ওপরেই এই ড্যাম, গোদাবরীর উপরে। এই ড্যামটা হচ্ছে 1852 সালে তৈরি হয়, আর্থার কটন ড্যাম নামে পরিচিত। বর্তমানের নাম বদলে গেছে। ড্যামের একটা দিকে জল, ড্যামটাকে জল বেড়ে পুরো ওইদিকে পুরো দেখুন ধুধু বালি, পুরো ধুধু বালি হয়ে গেছে। গোদাবরীর একটু ওই সাইডটা পুরো ধুধু বালি, আর ড্যামের ওপর দিয়েই রাস্তা। যখন এই যে সাইড সিনটা করবেন তখন কিন্তু এই ব্যারেজটার কথা অবশ্যই বলবেন, এবং এই যে ড্যাম, এই ড্যামটার কথা কিন্তু অবশ্যই বলবেন, নাহলে কিন্তু ড্যামটা বাদ দিয়ে দেবে। এটা একটা মানে অসাধারণ সুন্দর কিন্তু একটা অ্যাট্রাকশন রাজমন্দির। অনেকটা দূর, প্রায় 1.5 কিলোমিটার চড়া রাস্তা। এইদিকে দেখুন, আর ওই সাইডটা দেখুন পুরো একদম সবুজ বনের মতো লাগছে, ঠিক দ্বীপের মতো লাগছে।
ড্যামটা যে অনেক পুরনো ব্রিটিশ আমলের এটা কিন্তু দেখলেই বোঝা যায়। দেখুন বন্ধুরা, অনেক পুরনো ড্যামের বিভিন্ন যে সমস্তগুলো রয়েছে স্ট্রাকচারটা দেখলে কিন্তু বোঝা যায়। আর এটা হচ্ছে জেনারেল স্যার আর্থার কটনের স্ট্যাচু। পরের এপিসোডে থাকছে রাজমন্দ্রির বিখ্যাত পানীয় রোজ মিল্ক এবং গোদাবরীর তীরে সুন্দর সন্ধ্যা আরতি। এর সঙ্গে রয়েছে আরও অনেক কিছু। সঙ্গে থাকবেন বন্ধুরা।